সরকার বদল হলেও নিত্যপণ্যের চাঁদাবাজির চিত্রের বদল নেই। ব্যবসায়ীরা বলছেন ভয়ে মুখ খুলতে চান না তারা, তবে কারা এসব চাঁদাবাজি করে তা খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় প্রশ্নের মুখে এসব কথা জানান কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা অধিকারের ধারণা, শুধু কারওয়ান বাজারে দৈনিক 1 থেকে 1.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। কারওয়ান বাজার রাজধানীর অন্যতম বৃহৎ আড়ত, পাইকারি ও খুচরায় পণ্য বিক্রির জন্য সুপরিচিত। এই বাজারে আড়তে রাতের বেলায় উত্তর দিকে যে শসা 30 থেকে 35 টাকায় বিক্রি হয়, সেই শসা দক্ষিণ দিক দিয়ে যখন বিক্রি হয়ে বের হয়ে যায় তার দাম দাঁড়ায় 60 থেকে 65 টাকায়। এমন পর্যবেক্ষণ খোদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। রবিবার রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে জাতীয় ভোক্তা অধিকারের মতবিনিময় সভায় সংস্থাটির মহাপরিচালক ব্যবসায়ীদের কাছে প্রশ্ন রাখেন, পণ্যের দাম না কমার পেছনে কে দায়ী, চাঁদাবাজি নাকি ব্যবসায়ীদের কারসাজি? পরিবহনের চাঁদাবাজি যদি না হয় তাহলে দ্রব্যমূল্যের দাম কেন কমছে না? এখানে তো আরো কোনো নতুন অনুষঙ্গ যোগ হয়নি। তাহলে কি হবে? এই প্রশ্নের আমি আপনাদের কাছে করব এবং আপনারা খোলাখুলি বলবেন। তাহলে কি হচ্ছে যে চাঁদাবাজি আবার নতুন করে আগের মতো হচ্ছে, অথবা ওই চাঁদাবাজি যে হচ্ছে না তার ফলে যে দামটা কমার কথা সেটা আপনারা এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন। এই দুইটা হতে পারে। এমন প্রশ্নে ব্যবসায়ীরা এড়িয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত কেউ কেউ চাঁদাবাজি নিয়ে মুখ খুলেন। বিল্ডিং এর ভিতরে, আমাদের আড়তের ভিতরে আপাতত এরকম কোনো সমস্যা নাই। না, আমরা দাম বাড়াচ্ছি না, আমরা মালটা নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে, আমরা কমিশনে ব্যবসা করি। চাঁদাবাজি কি পরিমাণ হয়, কিভাবে হয়, যারা এখানে ব্যবসা করে তাদের লিমিটেশন আছে, তারা এখানে ব্যবসা করতে হবে। আপনারা এখানে আজকে মিটিং করে যাবেন, আগামী দিন হয়তো আর থাকবেন না, কিন্তু এখানে যারা ব্যবসা করে তারা সর্বক্ষণিক থাকতে পারবে এবং থাকতে হবে, ব্যবসা করতে হবে, যার কারণে সত্য কথাটা তারা সবসময় বলতে পারবে না, যেটা হলো বাস্তবতা। জাতীয় ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, রাজধানীর শ্যামবাজার থেকে কারওয়ান বাজারে পণ্য আনার পথে 3 জায়গায় চাঁদা দিতে হয় ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা চাঁদাবাজি নিয়ে মুখ না খুললে পরিস্থিতির বদল হবে না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।